আমাদের ক্লাস তাহলে রেকর্ড হচ্ছে। আমাদের আজকের ক্লাস টপিক ফাইবারের জন্য গিগ ভিডিও মেকিং পার্ট 2। এই পর্ব থেকে আমরা শিখব ফাইবারের জন্য কিভাবে একটা প্রফেশনাল ভিডিও মেক করতে হয়। তো আমরা ইতিমধ্যে প্রথম পর্বটা দেখেছি গত ক্লাসে, সেটার রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে এবং আজকের ক্লাস হচ্ছে, আজকের রেকর্ড ইনশাল্লাহ আজকে দেওয়া হবে যদি কোনো সমস্যা না হয়। তাহলে আমরা চলে যাচ্ছি। আশা করি আমার স্ক্রিন এবং আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি বলছি যে জাস্ট আপনারা একটু শিখে থাকেন, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেন ঠিক কি পরিমাণের করেছিলাম, একটু যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন। গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ, রান গুগল অ্যাডস। আচ্ছা, এরপরেও আমাদের মনে হচ্ছিল সাবস্ক্রাইবারের এইখানে একটা সাবস্ক্রাইবার এবং একটা ভিউজের আইকন হলে মনে হচ্ছে ভালো হতো, আরও আমরা আনতে পারি এটা। তো আমরা হয়তো বা ইউটিউবের আইকন ডাউনলোডও করেছিলাম, আমরা একটু যদি দেখার চেষ্টা করি এখান থেকে। না, আমরা সাবস্ক্রাইবার এবং ভিউজের যে আইকনগুলো আছে এই আইকনগুলো ডাউনলোড করব। তাহলে এই আইকনগুলো আমরা কোথায় কিভাবে ডাউনলোড করতে পারি? এই জন্য আমরা চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকন। আপনি এখানে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনার এই মুহূর্তে সাবস্ক্রাইবারের দরকার, আপনি সাবস্ক্রাইব নিতে পারেন, অথবা আপনি এই আইকনটার পাশাপাশি চাইলেও আরও সাইট থেকে নিতে পারেন ফ্রি পিক। এখান থেকে সাবস্ক্রাইব যদি আমরা দেই আরও অনেক আপডেট পাবো। সাবস্ক্রাইব, আচ্ছা একটু ওয়েট, সাবস্ক্রাইব। আচ্ছা, সাবস্ক্রাইব লিখে আমরা সার্চ করেছি, সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব লিখলেই হলো, কোনো সমস্যা নয়। সাবস্ক্রাইব দেন সার্চ, কোনো নতুন ট্যাব আসলে জাস্ট এটা কেটে দেবেন, আমাদের পুরাতন ট্যাবেই আমাদের এটা চলে আসবে। হ্যাঁ, যে সার্চ আইকনে আমরা সার্চ ক্লিক করব, আমাদের আইকনটা চলে আসছে। এইখান থেকে আমরা বিভিন্ন রকমের আইকন দিতে পারি। হ্যাঁ, তবে আমাদের মনে হচ্ছিল পিএনজি দিলে আমাদের জন্য বেটার হতো। এখান থেকে সম্ভবত সবগুলোই ব্যাকগ্রাউন্ড নিয়ে আছে, সবগুলোই ব্যাকগ্রাউন্ড নিয়ে অবস্থিত। তো এই জন্য হলেও আমাদের এই যে সাবস্ক্রাইবার্স এই আইকনটা নিতে হবে এই ফ্ল্যাট আইকন থেকে। মনে রাখবেন ফ্ল্যাট আইকনের সকল আইকনগুলো পিএনজি ফাইল হয়ে থাকে। সুতরাং আমরা চাইলে সহজেই যে সাবস্ক্রাইবার এইরকম বাটনগুলো আমরা নিতে পারি। তাহলে দেখেন এই যে সাবস্ক্রাইবার বাটন, এটা চাইলে আমরা দেখেন অ্যাড করতে পারি, এটা অ্যাড করতে পারি, বা আমাদের আরও স্পেশালিটি থাকতে পারে। আমরা পরবর্তী ইয়েতে যদি যাই, আমাদের এখানে ক্রসের অপশন থাকবে, সাবস্ক্রাইব। এখান থেকে আমাদের যেটা ভালো লাগে আপনি একটু ভালোভাবে রিসার্চ করবেন, আপনার যেটা পছন্দ হয় কালার কম্বিনেশন মিলে। মনে রাখবেন, আমি আবারও বলছি, ভিডিও এডিটিং এমন একটা পার্ট যে পার্টে আপনাকে একটা মিনিটের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে। 1 মিনিটের জন্য আপনাকে 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে। আপনি যদি সেই শর্ত মেনে আপনি কাজ করতে পারেন করবেন, না হলে ভিডিও এডিটিং পার্ট টোটালি আপনাকে অফ রাখতে হবে। আর যদি আপনি অফ রাখেন সেই ক্ষেত্রে আপনি ফিউচারে অবশ্যই অনেক সমস্যা আপনি ফেস করবেন। আচ্ছা, আমরা সাবস্ক্রাইবারের বাটন চাচ্ছি এইখান থেকে এইটা আমরা দেবো। হ্যাঁ, এই যে বেশি কালার টালার দিয়ে করলে মানে খারাপ লাগবে, জাস্ট আমরা এক কালারের মধ্যে রাখার চেষ্টা করব। তো ডাউনলোড থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করছি, এর পরবর্তীতে আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ফ্রি ডাউনলোডে আবারও ক্লিক করছি,
আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হচ্ছে, হওয়ার পাশাপাশি এরপরে আমাদের আর কি দরকার, একটা ভিউজের। আমাদের ভিডিওতে যদি একটু আপনি খেয়াল করেন, এখান থেকে ইউটিউবের আইকনটা ঠিক আছে, ইউটিউবের আইকনটা আর দেওয়া লাগবে না, ইউটিউবের আইকন আর দেওয়া লাগবে না। ইউটিউবের আইকন দেখতে পাচ্ছি এখান থেকে গেট মোর সাবস্ক্রাইবার্স, সাবস্ক্রাইবার্স এইখানে যেন কি হয়, সাবস্ক্রাইবার যে আইকনটা আছে সেটার জন্য আসে, এবং ভিউসের যে আইকনটা আছে সেটা যেন আসে। পাশাপাশি আমি চাচ্ছি এখানে সাবস্ক্রাইবারের যে আইকনটা আসবে, আসার সাথে সাথেই একটা ব্যাকগ্রাউন্ড যেন একটা মিউজিক আসে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আপনার যে ইফেক্ট, সাউন্ড ইফেক্টগুলো আছে না, সেই সাউন্ড ইফেক্টগুলো যেন আসে। তাহলে আমরা সাউন্ড ইফেক্টের জন্য আমরা কোথায় কিভাবে যেতে পারি, দেখেন আমরা এখান থেকে সাউন্ড ইফেক্টের জন্য আমরা লিখে সার্চ করব। সাউন্ড ইফেক্ট যদি লিখে সার্চ করি সেক্ষেত্রে আমরা পিকজাবে পাবো, বা আমরা এখান থেকে আমি একটু যদি লিখেই দেখাই সাউন্ড ইফেক্ট, প্রথম যেটা আসছে পিকজাবে, আমরা পিকজাবে এটাই আমরা ইউজ করছি আপাতত, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সাউন্ডের ইফেক্ট। এবার এখান থেকে একটু প্লে করে দেখি, এখান থেকে আমরা প্লে করে যদি দেখি, যেমন এখান থেকে আমরা দিব হচ্ছে, আমরা যদি একটু সার্চ করি, ঠিক আছে, আমরা যদি এখান থেকে সার্চ করি, এখান থেকে আমরা বাবল, BU বাবল পপ, হ্যাঁ এইরকম বাবল পপ আমি কেন লিখে সার্চ করছি, আপনারা এটা লিখে সার্চ করলে বুঝবেন। তাহলে আমি এখান থেকে প্রথমটা একটু দেখেন কেমন লাগে, তারপরে এটা অনেক কয়েকটা শব্দ, আমার জাস্ট একটা শব্দ হলে মনে হয় ভালো হয়, এইখানে একটা শব্দ পাচ্ছি আমি, এইখানে আমার এটা আমার কাছে ভালো লাগেছে, জাস্ট একটা শব্দ, জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি, ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করছি, এখান থেকে আমাদের পরবর্তী ডাউনলোড অপশন আসবে, দেখেন এখান থেকে, আর ডাউনলোডে আমাদের ডাউনলোড হবে। এবার এবার আপনি যদি এই রিলেটেড সাউন্ড ইফেক্ট যদি আপনি ভিডিওতে ব্যবহার করেন এবং সেই ভিডিওটা যদি আপনি ইউটিউবের জন্য করেন, সেক্ষেত্রে আপনাকে এই লাইসেন্সটা ব্যবহার করতে হবে, সাউন্ড ইফেক্ট ফ্রম পিকজাবে। জাস্ট এটা কপি করবেন অ্যান্ড আপনার ভিডিওর যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশন বক্সে আপনি কি করবেন, অ্যাড করে দেবেন। আপনার তো আরও ডিসক্রিপশন বক্স আছে তাই না, সেই ডিসক্রিপশন বক্সগুলোতে আপনি অ্যাড করে দেবেন, দ্যাটস ইট। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সাউন্ড এফেক্টের কাজ শেষ, এর পরিবর্তে আমাদের ফ্ল্যাট আইকন এখনো কি ডাউনলোড হচ্ছে, ওকে, পিএনজি থেকে পিএনজিতে ক্লিক করব, দেন ফ্রি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আরও অনেক সাবস্ক্রাইবার বাটন আছে, পাশাপাশি আরও অনেক কিছু আছে, আপাতত আমাদের দরকার নেই, এটা হলেই চলবে, ঠিক আছে। আচ্ছা, ডাউনলোড হয়ে থাকুক, ততক্ষণে আমরা যেগুলো আনছি সেগুলো আমরা এখানে আনতে পারি। তাহলে ইম্পোর্ট, আবারও আমরা ফিল্মোডতে আসছি, ইম্পোর্ট মিডিয়া ফাইল আমরা আসছি, আসার পর আমরা যদি ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে এখান থেকে মিউজিক থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে বাবল যে সাউন্ডটা আছে এটা আমরা এখন ডাউনলোড করেছি, তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, দেন আমরা ওপেনে যাব। তাহলে প্রথম স্টেপে আমরা কি করলাম, এইখান থেকে সাউন্ড ইফেক্ট আনলাম, এই যে দেখেন সাউন্ড ইফেক্টটা চলে আসছে আমাদের। আপনারা হয়তো বা আমাদের সাউন্ড ইফেক্টগুলো শুনতে পারছেন না, শুনতে পারছেন কি একটু যদি জানাতেন। আপনার কি আমার এই যে আমি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্লে করছি তখন কি আপনি শুনতে পারছেন? শোনা যায় না, এটা শোনা যাবেও না, ঠিক আছে, এটা শোনা যাবেও না, সুতরাং আমাদের সেদিকে লক্ষ্য না রেখে আমরা কিভাবে কাজ করছি, কোথায় কিভাবে সার্চ করে ফাইন্ড আউট বা কালেকশন করতে হবে এটা একটু লক্ষ্য করেন, দ্যাটস ইট। তাহলে আমরা যে সাউন্ড ইফেক্টের দরকার সেই সাউন্ড ইফেক্টটা আমরা এখানে আনলাম, সেটার নাম বলে দিচ্ছিলাম আমি বাবল পপ, এটা দিয়ে যদি আপনি পিকজাবে এতে সাউন্ড ইফেক্টে সার্চ করেন আপনি পেয়ে যাবেন। আমি সেম এই ইয়াটা আমি আরেকটা ক্রমে গিয়ে আমি সার্চ করব, এখানে এসে পেস্ট করবে, এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করব। অনেক ক্রম আছে যে অতিরিক্ত ব্যবহার করার কারণে আসলে সেই ক্রমের ডাটাবেস বেশি হওয়ার জন্য আসে না, বা আবার অনেকেই আরেকটা অপশন সেটা হচ্ছে নেট প্রবলেম।
যেহেতু অন্যগুলো থেকে আমাদের কি অনেক দ্রুতই নেমে গেল, এখান থেকে নামছে না, সেই ক্ষেত্রে আমরা ট্রাই করে দেখতে পারি। আমরা পিএনজিতে ক্লিক করছি, দেন এখানে এসে ফ্রি ডাউনলোড। এবার দেখতে পারি এটা আসলে ডাউনলোড হচ্ছে না কেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা আরেকটা আইকন আছে, সেটাও আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। যেমন ইউটিউবের আইকন এখন হয়তো ডাউনলোড হবে। আচ্ছা, এরপরের আইকন হচ্ছে আমাদের ভিউজ। এরপরের আইকনটা আমাদের ভিউজ। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়েছে। এর পরবর্তীতে আমরা আবারও এখান থেকে সার্চ করতে পারি ভিউজ। ঠিক আছে, আমরা ভিউজ লিখে সার্চ করলাম, এখান থেকে ভিউজের আইকন আছে প্রায় 51,521টা। তাহলে দেখেন এখান থেকে ভিউজের আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ভিউজ গ্রোথ বা এরকম আমরা এটা ব্যবহার করবো, হ্যাঁ এটা ব্যবহার করতে পারি না, বা ইউটিউব ভিউজ। এখান থেকে আমরা ইউটিউব ভিডিও ভিউজ, হ্যাঁ ভিডিও ভিউজ লিখে যদি সার্চ করি, এরপরও আমরা আইকনগুলো পাচ্ছিলাম। দেখেন এই তো আমরা এইগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন 1 মিলিয়ন প্লাস। ঠিক আছে, তাহলে আমরা এটাই ব্যবহার করি। 1 মিলিয়ন অনেকটা বড় ক্যাটাগরি, অ্যান্ড এটা যদি আমরা রাখি সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে আরও ভালো হবে। তাহলে ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে আমাদের এটা ডাউনলোড কমপ্লিট। অ্যান্ড পরবর্তীতে আমরা ইম্পোর্টে যাব মিডিয়া ফাইল থেকে, অ্যান্ড আমরা ডাউনলোড থেকে যেগুলো ডাউনলোড করেছি সেইগুলো, যেমন এইটা অ্যান্ড এইটা, আমাদের দুইটা ডাউনলোড করা কাজ শেষ। ভিডিও এডিটিং করব যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের এডিট করার মতো করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আমরা এই যে যখন গেট মোর সাবস্ক্রাইবারটা হবে, সাবস্ক্রাইবারটা হওয়ার সাথে সাথে যেন আমাদের সাবস্ক্রাইবার কি একটা আইকন চলে আসে। যেমন আমি আবার ভিডিওটা আবার প্লে করি, এই যে একটু মনে হয় তাড়াতাড়ি হয়েছে, যাই হোক এটা কি তাড়াতাড়ি অতিরিক্ত তাড়াতাড়ি হয়েছে। আমরা এটাকে আরেকটু বড় করে দিলাম, এখান থেকে দেখি আমরা কি দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কি আরেকটু বড় করে দেব আমরা, 2 সেকেন্ডের জায়গায় আরেকটু টাইম আমরা বাড়ালাম। তাহলে প্রথম যে স্টেপটা গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ, অ্যান্ড এইটাও আমরা একটু বড় করে দিলাম। দেখেন সাবস্ক্রাইবার যখন উঠবে, আমি চাচ্ছি ঠিক সেই মুহূর্তেই আমাদের সাবস্ক্রাইবার বাটনটা আমাদের চলে আসবে। যেমন এই যে এখান থেকে যদি নাই, সাবস্ক্রাইব কিন্তু এখন উঠছে, সাবস্ক্রাইবার এখন কিন্তু উঠছে, তাই না? তাহলে এবার আমরা এই সাবস্ক্রাইবার বাটনটা জাস্ট কি করব, এটাকে টান দিয়ে ধরে নিয়ে গিয়ে এইখানে আনলাম। আনার পর এটাকে একদমই ছোট করে দিলাম এইভাবে টান দিয়ে। এবার এটাকে সিলেক্ট করার পর এইভাবে চারদিক দিয়ে কি এটাকেও ছোট করে দিলাম, এটাকেও এইভাবে টান দিয়ে ছোট করে দিলাম। এই যে এখান থেকে সাবস্ক্রাইবার আমরা কি একটা পপ আপ দিলাম বা একটা আইকন দিলাম সাবস্ক্রাইব, অ্যান্ড এই আইকনটার ঠিক উপরে আমাদের কি হবে, এই যে বাবলের যে সাউন্ড ইফেক্টটা আছে, এই সাউন্ড ইফেক্টটা, তো সাউন্ড ইফেক্টের জন্য একদম নিচে, উপরে আমাদের কোনো অপশন নাই। উপরে আমরা যা করব সব ভিডিওর জন্য, ভিডিও ক্লিপ, অ্যান্ড নিচে যা করব দেখেন এখান থেকে কিন্তু আমরা আইকন দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করে দেখাই, আমরা আইকনগুলো দেখতে পাচ্ছি। দেখেন এখান থেকে অডিওর আইকন, অ্যান্ড তারপরে উপরে যে কয়েকটা আমরা পাবো প্রত্যেকটাই আমাদের কি ভিডিওর আইকন। সুতরাং আমাদের ওপরে যেগুলো সব ভিডিও, নিচেগুলো অডিও। তাহলে আমাদের অডিওটা, আমি যদি একটু সাউন্ডটা বাড়াই, আমি অডিওটা ঠিক কতটুকু কিভাবে শুনতে পাচ্ছি। যেমন এই যে দেখেন মাঝখানে কিন্তু এই যে এই যে মাঝখানে যেখান থেকে এবার এই কাটারটা আছে, ঠিক সেখান থেকে একটা কি আমরা একটা অ্যাডস দেখতে পাচ্ছি, অ্যাডস অর্থাৎ বাজার মতো বা শব্দ ইয়ে করার মতো। তাহলে আগে পিছে দুইটাকে আমরা কাট করে কেটে দিলাম, আশা করি ইনশাল্লাহ আপনারা কাটতে পারবেন। তাহলে এবার এই যে এই লাইনটার উপর, হ্যাঁ এই লাইনটার উপর, অর্থাৎ আমাদের যে সাবস্ক্রাইবার যে বাটনটা আছে ঠিক এই বাটনে এখানে এসে
আমরা এই সাউন্ড ইফেক্টটা এখানে দিয়ে দিলাম। এবার ভিডিওটা আবার প্লে করব। দেখেন আমরা এই দেখেন সাবস্ক্রাইবার্স, হ্যাঁ এরকম একটা বাটন আসছে। বা আমি আরেকটু সরাই যদি দিই, আমি হালকা আরেকটু এটাকে নিচে এই সাইডে আরেকটু সরাই দেব। হ্যাঁ এবার আমরা করতে পারি আবার এখানে টান দিই। এরপর হ্যাঁ দেখেন এই যে ভিউজ দুটো একসাথে। এবার আমরা চাইলে ভিউজটাও আমরা সেম ওয়েতে আমরা এখানে রাখতে পারি, যেমন 1 মিলিয়ন ভিউজ। হ্যাঁ এটার উপরে আমরা রাখতে পারি। এটার উপরে যদি আমরা রাখি সেক্ষেত্রে এটাকে আমাদের ছোট করতে হবে। এইভাবে আমরা ছোট করে ফেললাম, ঠিক আছে। এইভাবে ছোট করার পর আমরা চাইলে এটাকে এখানে আমরা রাখতে পারি, হ্যাঁ এটাকে এখানে রাখতে পারি। এবার আরেকটু যদি আমরা একটু দেখি, এটাকে একদমই ছোট করে দিই, একদম তার মতোই। আচ্ছা আবার তাহলে ভিডিওটা প্লে করে আমি একটার উপর আরেকটা রাখছি, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন মনে হচ্ছিল একটু তাড়াতাড়ি চলে গেছে, আমি আরেকটু এটাকে কি করব, এইভাবে টান দিয়ে আরেকটু বাড়াবো। হ্যাঁ এইভাবে টান দিয়ে আরেকটু বাড়ালাম। সাবস্ক্রাইবার ভিউজ আরেকটু বাড়াবো আমি, হ্যাঁ আরেকটু বাড়াবো। ভিউসেরটা আরেকটু বাড়ালাম, এটাকেও আরেকটু আমি বাড়ালাম। দেখেন দেখেন আমাদের তাহলে যে মূল হেডলাইনটা কীরকম হলো, মূল হেডলাইনটা সর্বশেষ অবস্থানে গিয়ে এইরকম, গেট মোর সাবস্ক্রাইবার্স অ্যান্ড মোর ভিউজ, সাবস্ক্রাইব 1 মিলিয়ন ভিডিও দেখতে পাচ্ছেন এইখান থেকে, রান গুগল অ্যাডস অ্যান্ড প্রমোশন অর প্রমোশন। প্রথম যে স্টেপটা আছে আপাতত এই স্টেপেই এতটুকুই আমরা রাখতে পারি। শেষ অবধি আমাদের তাহলে এটা কী ছিল, আমাদের শেষ অবধি এতটুকু তাহলে কেটে দিতে হবে। যেমন এই টাইটেলটা আমাদের আরও ছোট করলাম, এই টাইটেলটা আরও ছোট করলাম। এবার লাইনেই আমরা রেখেছি। আবারও যদি ভিডিওটা প্লে করি, আমাদের বারবার করে দেখতে হবে যে প্রতি সেকেন্ড বাই সেকেন্ড ঠিক আছে কি না। এতটুকু আমাদের আপাতত আছে। আমি পরবর্তী লাইনে আমি চাচ্ছিলাম যে এইখান থেকে আরেকটা শর্ট ক্লিপ আনবো, যে ক্লিপটা হবে এই যেমন এটাকে যদি দেখেন, এটাকে যদি না, এটা ল্যাপটপ ইউটিউব, এটা আমি নিব না। আমি একটা শর্ট ক্লিপ নিব, যে শর্ট ক্লিপটা হবে যে আপনার ভিডিও চলছে সেই ক্ষেত্রে, অর্থাৎ কম্পিউটার চালাচ্ছে, বসে বসে চালাচ্ছে বা যেভাবে চালাক না কেন, তাহলে এখান থেকে আমরা পিক্সেলে আসলাম, ইমেজ ফটো থেকে আমরা ভিডিও করে নিলাম। এরপর এখান থেকে কম্পিউটার ইউজ, হ্যাঁ এটা আমরা সার্চ করলাম কম্পিউটার ইউজ দিয়ে। আচ্ছা কম্পিউটার ইউজ দিয়ে সার্চ করার পর দেখেন এখান থেকে আপনি অনেক ভিডিও আপনি পাবেন, ঠিক আছে। এইখান থেকে দেখেন ছোট বড় অনেক ভিডিও পাচ্ছি, তবে আমাদের মোবাইলের মতো যেগুলো সেগুলো আমাদের নেওয়া যাবে না। আমাদের যে লং, অর্থাৎ আমাদের সেটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে পোর্টেবল, আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। আমাদের যে ল্যান্ডস্কেপ মোডগুলো আছে সেই ল্যান্ডস্কেপ মোডগুলোই আমাদের নিতে হবে। যেমন আমি চাচ্ছিলাম যে একজন পার্সন বা একজন ম্যান, যারা ওমেন আছেন আপনাদের জন্য এখান থেকে ওমেন ল্যাপটপ চালাচ্ছে একটু খেয়াল করবেন, আর যারা মেন আছেন আপনাদের জন্য এখান থেকে একটু খেয়াল করবেন যে আপনাদের মতো ম্যানরা কী করছেন, কম্পিউটার চালাচ্ছেন অনেক স্মার্টলি অ্যান্ড অবশ্যই আমাদের যেন হাসি মুখে থাকতে হয়, স্মাইল থাকতে হয়, ঠিক আছে। মনমরা নিয়ে ল্যাপটপ চালাচ্ছেন তাহলে বাইরেও দেখতে সেটা মানে আনইজি লাগবে। হ্যাঁ আমি সাপোজ এখান থেকে জাস্ট যদি আমি ডিজিটাল মার্কেটিং যদি দিই, দেখি ডিজিটাল মার্কেটিং দিয়ে কোনো শর্ট ক্লিপস আমরা পাই কিনা, দেন এখান থেকে আমরা সার্চ করব। আমরা ভিডিওতে যত আমরা কি শর্ট ক্লিপস ব্যবহার করব, ঠিক সে পরিমাণের আমরা আমাদের ভিডিওটা প্রফেশনাল করতে পারবো। ডিজিটাল মার্কেটিং সম্ভবত শর্ট ক্লিপস আমরা ডিজিটাল মার্কেটিংগুলোর মধ্যেই পাবো। এখান থেকে আমরা কম্পিউটার লিখে সার্চ করছি, ফাইনালি আমরা কম্পিউটার লিখে সার্চ করলেই আমরা পাবো।
দেখেন এখান থেকে কম্পিউটার ইউজ করছে, এখান থেকে আপনি অনেক পাবেন। এই যে ওমেন আছেন, যারা ওমেন আছেন নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? নিঃসন্দেহে এটা হাই দিচ্ছে তারা, নিঃসন্দেহে আপনি এটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড যারা মেন আছেন আপনাদের জন্য আমি এইটাতে যদি যাই, একদম ইয়াং বয়স, আমি এর নিচে যদি আরেকটু খেয়াল করি নিচে আরও পাবো। হ্যাঁ, এটার পাশাপাশি আমি নিচে আরও পাবো। এই যে যেমন দেখেন সে ল্যাপটপ চালাচ্ছে, সে ল্যাপটপ চালাচ্ছে দেখেন অনেক স্মার্টলি অ্যান্ড অবশ্যই স্মাইলভাবে সেই ল্যাপটপ চালাচ্ছে। সুতরাং সে একদম ছোট মনে হচ্ছে। তো আমরা একদম মধ্যবয়স্ক যে ভিডিওগুলো ক্লিপসগুলো পাবো আমরা সেগুলো অ্যাড করার চেষ্টা করব। তো প্রচুর বৃষ্টি হচ্ছে এবং অনেক ঝড় তুফান হচ্ছে, যার কারণে আসলে এই নেটওয়ার্কটা অনেকটা স্লো হচ্ছে। ডে বাই ডে এখন এটা স্লো হচ্ছে মনে হচ্ছে বেশি। যাই হোক, আমরা একটু ধৈর্য ধরে একটু ফাইন্ড আউট অ্যান্ড কালেকশন করার চেষ্টা করব। আমি সাপোজ এটাই আমি দিব। হ্যাঁ, আপনি একটু খুঁজে মধ্যবয়স্ক মানুষ কি একটু করে নেবেন। আমি এটাকে ফ্রি ডাউনলোড থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে। মাত্র আমরা কত সেকেন্ডে আছি? 3 সেকেন্ডে অনলি। আমাদের 45 সেকেন্ড আমরা অ্যাড করতে পারবো গিগ ভিডিওতে। তাহলে আমাদের সম্ভবত ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা কি ডাউনলোড, এটাই বা কেন ডাউনলোড করলাম? এটা এই জন্য ডাউনলোড করলাম যে আমাদের এখন তো কিছু লিখতে হবে, এখান থেকে গেট মোর সাবস্ক্রাইব অ্যান্ড মোর ভিউজ, রান গুগল অ্যাডস আর প্রমোশন, এটাতে সার্ভিসের কথা লিখলাম। এখন আমরা এক্সপার্ট কিনা সেটা আমরা লিখব যে আই এম ইউটিউব স্পেশালিস্ট, এগুলো লেখার চেষ্টা করব। তো আমরা এটা ডাউনলোড হয়েছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এরপরে এটা আমরা আনবো। তাহলে আমরা আবারও কোথায় যাব? ইম্পোর্টে যাব, ইম্পোর্ট মিডিয়া ফাইলে যাব। এখান থেকে আমাদের এই ভিডিওটা আমরা আনলাম, ঠিক আছে? ভিডিওটা আনলাম। ভিডিওটা দেখেন আমাদের এটা কত ক্লিপস বা কত সেকেন্ডের। এইখান থেকে আমরা ইয়েস দিব, কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে টান দিয়ে ধরে এবার আমরা আমাদের যে ভিডিওর যে অংশটুকু, এই যেটা এইখানে আমরা 1920/1080 দিয়ে আমরা করবো। এটাই তো আমাদের ভিডিও। হ্যাঁ, তাহলে এবার দেখেন আমাদের এখান থেকে এখন আমরা কিছু লিখতে পারবো। পাশাপাশি যে এখন আমি কিছু লিখতে পারবো এখান থেকে। এখন এখানে কি লেখা যায়? তাহলে আমরা আবার টাইটেলে আসি। টাইটেলে আসার পর দেখেন এখান থেকে আমরা ওপেনার্স পাবো। আমরা যদি একটু ওয়েট করি, ওপেনার্সের পর এরপরে ইনক্রিয়েট পাবো। আচ্ছা, আপনাদেরও এরকম হতে পারে যে অনেক সময় অনেক বেশি করে ফেলেছেন, বিশেষ করে ফিল্মরা। এটা আসলে হাই কোয়ালিটি সফটওয়্যার অ্যান্ড এটার অনেক ডাটাবেস এখানে আছে, যার কারণে আসলে এরকম একটু করতেই পারে। তো আমরা এখান থেকে কাস্টম থেকে যদি যাই, কাস্টমে কোনো কিছু নাই, আমরা ওপেনারে যদি যাই, এখান থেকে এখন আমরা কিছু লিখবো। তো লেখাটা আমাদের আসলে কীরকমটা হওয়া দরকার? যেমন লেখাটা ফার্স্ট অফ অল আমাদের, আমি চাচ্ছি এইটার ওপর যদি আমরা কোনো কিছু লিখি, যেমন এটাতে আমরা ডাবল ক্লিক করে আমরা কি ওপেন করে দেখতে পারি, ঠিক আছে? আমরা ডাবল ক্লিক করে দেখেন এটা লোডিং হচ্ছে, আমাদের এটা প্লে হবে। তো আমি এইটাই জাস্ট আমি কি করব, অ্যাড করব এখানে। জাস্ট এইখান থেকে আমি দেখেন এটা অ্যাড করব
যে এটার উপর আমরা কি লিখবো, জাস্ট আই এম ইউটিউব স্পেশালিস্ট, এটার উপর আই এম ইউটিউব স্পেশালিস্ট এটা আমরা লেখার চেষ্টা করব। এটা খুব দ্রুতই হচ্ছে, বাট এটা সম্ভবত ডাউনলোড করা নেই, আমরা ডাউনলোড করে নিব বা এখান থেকে আরও অনেক আছে একটু দেখে নিব। ঠিক আছে, আমাদের এইটাই আমরা রাখবো, এই যে তৃতীয় নাম্বার যেটা আছে ওপেনার 10, এই ওপেনার 10টাই আমরা রাখবো। বাবারে এত সমস্যা করলে কেমনি কি, ডাবল ক্লিক টু ডাউনলোড দ্য অনলাইন কন্টেন্ট, এটা আপাতত ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি, দেখি ডাউনলোড কমপ্লিট শেষে এটাকে আমরা কিভাবে এডিট করতে পারি। আচ্ছা, এটার পাশাপাশি আমরা পরবর্তী স্টেপে যাই, যেমন আমাদের আরও কিছু ক্লিপস দরকার। আরও কিছু ক্লিপস, বিশেষ করে মার্কেটিংয়ের, বিশেষ করে মার্কেটিংয়ের। তাহলে আমরা এখন মার্কেটিংয়ের যে ক্লিপস আছে সেটা আনার চেষ্টা করব। হ্যাঁ, তো এই জন্য আমি এখান থেকে ক্লোজ দিচ্ছি, আমি এখান থেকে ফটো থেকে আবারও ভিডিওতে আসব, এখান থেকে আমরা মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং আমরা লিখে সার্চ করি। হ্যাঁ, এখান থেকে আমরা ইউটিউব মার্কেটিং, দেখেন ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা এখান থেকে 6.8K আমরা ক্লিপস পাচ্ছি, যে ক্লিপসগুলো আমরা আমাদের কপিরাইট ফ্রি, কোনো সমস্যা নেই, আমরা এগুলো অনায়াসে করতে পারবো যে কোনো ভিডিওতে। আমার এটা এখনো ডাউনলোড হচ্ছে না, সেট সবগুলোই হচ্ছে, সেটাই হচ্ছে না। যাই হোক, যেটা পছন্দ সেটার একটু সমস্যা থাকবে। আচ্ছা, আমরা টাইটেলে যদি যাই, টাইটেল থেকে এখান থেকে আরও অনেক টাইটেল পাবো, যেমন এই যে এইখান থেকে আরেকটা পাচ্ছি, জাস্ট এটাকে টান দিয়ে ধরে এখানে আনলাম। ঠিক আছে, ডাউনলোডিং অনলাইন কন্টেন্ট, দেখেন ডাউনলোড হচ্ছে। তো তখন আমরা আমাদের ইউটিউব মার্কেটিং যে ক্লিপসটা আছে সেই ক্লিপসগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন এইখান থেকে এটা দেখাচ্ছে ডলারের চিহ্ন, এটা হচ্ছে ল্যাপটপ চালাচ্ছে সে, স্টার্ট। এই যে এই কন্টেন্টগুলো আমরা অ্যাড করতে পারি, বা ইউটিউব কীভাবে আসলে ডে বাই ডে গ্রোথ হচ্ছে সেই কন্টেন্টগুলো করতে পারি। এর জন্য একটু অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। ইউটিউব গ্রোথ মার্কেটিং না দিয়ে আমরা ইউটিউব গ্রোথ লিখে সার্চ করি। আচ্ছা, এর পাশাপাশি এটা আমাদের ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ইউটিউব গ্রোথ লিখে সার্চ করছি। জি, এখান থেকে আমরা ইউটিউব গ্রোথটা পেয়েছি। আমাদের দরকার রেক্টেঙ্গেল হলে বা ল্যান্ডস্কেপ মোড হলে মনে হচ্ছে একটু ভালো হতো। ঠিক আছে, ইউটিউব এখান থেকে প্রত্যেকটাই তো পোর্ট্রেট মোড আছে, আমাদের ল্যান্ডস্কেপ মোড দরকার, আমাদের ল্যান্ডস্কেপ মোড দরকার। ইউটিউব গ্রোথ দেখি, আমরা আবারও সার্চ করি। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে, তাহলে এটার উপর ডাবল ক্লিক করে দেখেন, এটার উপর আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে যে এখান থেকে এটা চলে আসলো। তো উপরে যেটা আছে জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা কি এটাকে এই দূরে আমরা দূরে রেখে দিলাম, অর্থাৎ টান দিয়ে আমরা বাইরে দিয়ে দিলাম। এই যে সাদা অংশটুকু বাইরে দিয়ে দিলে কোনো সমস্যা নাই। আমার থেকে মনে হচ্ছে এটার থেকে ওইটাই বেটার লাগতো। হ্যাঁ, এটার থেকে সেটাই বেটার লাগতো। আপাতত আমরা যদি আবার ওপেনারে যাই, এটা আর সেটাতে মনে হচ্ছে একটাই, ইওর হেডলাইন হিয়ার, ইওর হেডলাইন হিয়ার। আচ্ছা, ঠিক আছে, আমরা কালার চেঞ্জ করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আই এম, আচ্ছা এটাতে আমরা ডাবল ক্লিক করব। হ্যাঁ, ডাবল ক্লিক করার পর
যে ইউর যেটা আছে এই ইউরের জায়গায় লিখব আই এম, ঠিক আছে, আই এম ইউটিউব। অ্যান্ড হেডলাইনের জায়গায় আমরা কি লিখব ইউটিউব, বা আমরা একদম ফুল বড় হাতের লিখি ক্যাপসটা অন করে। ইউটিউবটা এবার মনে হচ্ছে ভালো লাগছে, হিয়ারের জায়গায় স্পেশালিস্ট। আই এমটাও তাহলে এটা কি দোষ করেছে, এটাও আমরা বড় করে ফেলি আই এম। ওকে, এবার এই আই এমটা আমরা কি করবো দেখেন, একটা অ্যানিমেশন আপাতত দেওয়া আছে। আমি আই দেখি আমাদের এই ওপেনার্সটা এটা কীরকম, শুরু থেকে একদম শুরু থেকে, অর্থাৎ এইখান থেকে এটা যেটা সেম ওয়েতেও এখানেও এটা, কিন্তু মনে হচ্ছে আমাদের ছোট করতে হবে, তাহলে আমরা ছোট করে ফেলি। এখানে এটা ছোট করলাম, আবার এইখান থেকে এইভাবে এটাকেও ছোট করলাম, দেন আমরা এই যে ঠিক আয়ের নিচে আমরা ওইটাকে পেস্ট করলাম। আর পরবর্তী স্পেশালিস্টটা হালকা আমরা ছোট করে ফেলাম। দেখেন তাহলে আই এম স্পেশালিস্টটা আমাদের কি এতটুকু ইউটিউবটা আমরা এখান থেকে রেড কালার করে দেবো। তাহলে ইউটিউবের উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখান থেকে যদি কোনো রেড মার্ক থাকে আমরা দিব, না থাকলে আমরা এই যে টেক্সট কালার, আমরা টেক্সট কালারে যাব। টেক্সট কালার থেকে আমরা যদি এখান থেকে মোর কালারে যদি যাই, আমরা মোর কালার থেকে এখান থেকে রেড কালারটা আমরা পাবো, একদম গাঢ় রেড কালার। তাহলে আমরা রেড কালারটা দিলাম। দেখেন আই এম ইউটিউব স্পেশালিস্ট। আই এমটা মনে হচ্ছে এটা এখান থেকে কোন কালার দিলে ভালো লাগে, আমি যদি ব্ল্যাক কালার দেই, না এটা ভালো লাগছে না আমাদের। এরপরে আমি যদি মোড়ে যাই, হ্যাঁ এখান থেকে মোড় থেকে আমরা যদি ইয়েলো কালার দেই, দেখি ইয়েলো কালার দেওয়ার পর ওকে যদি দেই, এরপর আই এম এবার মনে হচ্ছে ঠিক আছে স্পেশালিস্ট, বা আইটা আমাদের হলুদই থাক, সাদাই থাকুক সমস্যা নেই, আইটা আমরা হোয়াইট রাখবো। আইটা আমরা হোয়াইট রাখলাম, জাস্ট আমরা স্পেশালিস্টটাকে আমরা কি করলাম, আমরা ইয়েলো কালার করব, মোড থেকে ইয়েলো কালার। ওকে দেন ওকে, এবার একটু ভিডিওটা আমরা একটু প্লে করি, বা আমাদের মনে হচ্ছে দেখেন ভিডিওটা এবার আমরা প্লে করলাম। আই এম ইউটিউব স্পেশালিস্ট। আচ্ছা এই লেখাটা একটু কি লেখার এই যে যেটা আছে টাইপ বা টাইটেল যেটা, এটাকে আমরা আরেকটু ছোট করে ফেলি। এবার একটু দেখি যে আমরা আই এম স্পেশালিস্ট আমাদের অ্যানিমেশন সহ সব কিছু ঠিকঠাক আছে কিনা। আই এম ইউটিউব স্পেশালিস্ট। আমরা ইউটিউবের এখানে চাইলে আমরা কি করতে পারি, একটা আইকনও দিতে পারি। তাহলে দেখেন এখান থেকে আমরা আইকন দেব, ইউটিউবের আইকন দেব। তাহলে এই আইকনের সেরা কোনটা, ফ্ল্যাট আইকন। তাহলে এখান থেকে আমরা ইউটিউব লিখে সার্চ করব। দেখেন এখান থেকে ইউটিউবের আইকন, আমি এই আইকনটা দেওয়ার চেষ্টা করব পিএনজি থেকে ফ্রি ডাউনলোড। এখান থেকে মোটর সাইকেল চাচ্ছে, মোটর সাইকেল কোনটা, হ্যাঁ এগুলো, হ্যাঁ এগুলো মোটর সাইকেল, তাহলে আমরা ভেরিফাই করে দিচ্ছি। এরপরে বাইসাইকেলটা চাচ্ছে, বাইসাইকেল এই পর্যন্তই, দেন নেক্সট। এরপরে ক্রস ওয়ার্ক চাচ্ছে, এই যে এইগুলো হচ্ছে আমাদের ক্রস ওয়ার্ক, ভেরিফাই। ওকে তাহলে আমাদের এটাও ডাউনলোড কমপ্লিট। এবার আমরা ইম্পোর্টে যাব, মিডিয়া ফাইলে যাব, ইউটিউবের আইকনটাতে যাব, ওপেনে যাব। দেখেন আমাদের কত কিছু খেয়াল রাখতে হয়। আচ্ছা এবার ইউটিউবের আইকনটা দেখেন কোথায় আমরা এড করতে পারি। জাস্ট এটাকে টান দিয়ে ধরে আমরা এখানে রাখলাম, রাখার পর এটাকে আমরা ছোট করে দিলাম। হ্যাঁ এটাকে ছোট করে দিলাম। দেখেন ইউটিউব যখন আমরা শুরু থেকে ইউটিউবটা আমরা রাখছিলাম, আই এম, আচ্ছা এই যেটা আমরা কি করব, এইটাকে টান দিয়ে ছোট করে ফেললাম, ছোট করে জাস্ট এইখান থেকে এটা আমরা রাখবো। আমার মনে হচ্ছে রেড কালার এখান থেকে ঠিক সেই পরিমাণের ভালো লাগছে না। আমরা এখন কিন্তু চাইলে
আমরা কি করতে পারি, এই ইউটিউবটা হোয়াইট করতে পারি, কোনো সমস্যা হবে না, আমরা একদম স্পষ্ট দেখতে পারবো। মোড়ে ক্লিক করছি, মোড থেকে আমরা এই সাদাটা এখান থেকে আমরা রাখবো, দেন ওকে। দেখেন এবার কিন্তু পারফেক্ট ম্যাচিং হচ্ছে। ইউটিউবটা আরেকটু সরাই দিই, এটা চাইলে আরেকটু ছোট বড় আমরা চাইলে করতে পারি, দেন ওকে। এবার একটু ভিডিওটা আবার একটু প্লে করি, দেখেন ইউটিউবটা এখনো আছে, তাহলে আমরা একদম সমান সমান করি, তাহলে আমাদের দুইটাই শুরু থেকে একসাথেই শুরু হবে, আবার দুইটা একসাথে শেষ হবে। দেখেন শেষ। এবার তাহলে আই এম ইউটিউব স্পেশালিস্ট, এখানে লিখলাম আই এম ইউটিউব স্পেশালিস্ট। আচ্ছা, এখনো অনেকেই জয়েন হচ্ছে, বিষয়টা খুবই দুঃখজনক। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত অনলি 4 সেকেন্ডের ক্লিপস ভিডিও আমাদের কমপ্লিটেড হলো এতক্ষণ এসে। আই এম ইউটিউব স্পেশালিস্ট। এরপর আমরা আরও কি লিখতে পারি, এরপরে আমরা লিখতে পারি আই হ্যাভ প্রিভিয়াস 5 years এক্সপিরিয়েন্স, তাই না? তাহলে আমরা আবার টাইটেলে যাব, টাইটেল থেকে আমরা এখান থেকে টাইটেলে যদি যাই, এই যে এই টাইটেলটা জাস্ট এইখানে এসে আমি ছেড়ে দিলাম, দেন এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন এটাতে যখন আমরা ডাবল ক্লিক করলাম তখন আমাদের যে লেখাটা আসছে সেই লেখাটা এখান থেকে আমরা আবার লিখতে পারবো। কিন্তু এটা লেখার আসলে জায়গা কোথায়, ল্যাপটপের পর থেকে না, আমার মনে হচ্ছে এবার একটু খালি জায়গা দরকার, এবার কিছু লিখতে হবে বেশি করে, বেশি মানে এক পৃষ্ঠা করে দিলে তো মানে এক পেজে এক লাইন লিখলে তো সমস্যা। এবার আমরা অন্য একটা ক্লিপস খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে ভিডিও, ইউটিউব ভিডিওর জন্য। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এখান থেকে ইউটিউব গ্রোথ, বা এখান থেকে আমরা গ্রোথের একটা আইকন আমরা অ্যাড করতে পারি। দেখেন গ্রোথ লিখে সার্চ করলাম, এখান থেকে ইউটিউবটা মনে হলে বেটার হতো, দেখি এরপরে গ্রোথের কি আসে, বা ভিডিও গ্রোথ, দেখি একটা সার্চ করি। আচ্ছা, এখান থেকে যে ভিডিও ক্লিপসগুলো পাচ্ছি একটু দেখে শুনে আপনারা একটু দেখবেন, আমি পারফেক্টলি পাচ্ছি না। আমরা এখান থেকে ইউটিউব গ্রোথ লিখেই আবার সার্চ করব, ইউটিউব প্রমোশন যদি আবার লিখে সার্চ করে একটু দেখার চেষ্টা করে দেখি কি আসে। আচ্ছা, ইউটিউব প্রমোশন নিয়ে মোটামুটি অনেক আসছে, ইনস্টাগ্রাম, ইউটিউব 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 এখান থেকে অনলি ব্ল্যাক, পরবর্তী এখান থেকে আমরা কোনটা অ্যাড করব। আচ্ছা, এই যে ইউটিউবের যে এটা যদি আমরা একটু প্লে করে দেখি, এইখান থেকে ইউটিউবের লেখা আছে, আমরা এখান থেকে চাইলে লিখতে পারবো অনায়াসে। যাই হোক, আপনার কিছু এক্সট্রা নলেজ থাকতে হবে যে আমি এখানে এটা অ্যাড করছি, দেন এটা করার পর আরও এটার সাথে কিছু অ্যাড করলে কীরকম হয়। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আপনারা এইভাবেই আপনাদের আইডিয়া
খুঁজে নিতে হবে। যাক আমি এটাই অ্যাড করব, তাহলে আমি ডাউনলোড করছি। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হচ্ছে, বাট হিউজ বিগ ফাইল অনলি ফর 43 MB। আচ্ছা, একটু ওয়েট করার চেষ্টা করি। আমাদের ডাউনলোড হচ্ছে, পাশাপাশি এখান থেকে আরও অনেক আপনার ইউটিউব ভিডিও বা ইউটিউব গ্রোথের আরও অনেক ক্লিপস আপনি পাবেন। একটু দেখে শুনে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা অ্যাড করেন, ঠিক আছে? আমাদের এইটা ডাউনলোড হচ্ছে। তো এর পাশাপাশি যতক্ষণ আমরা করেছি এইখানেই, এখন আমরা এই নিচেরটা কেটে দেব। আমরা যথেষ্ট পরিমাণে এতটুকু আমরা রাখছি, এবার এটাকে কেটে দেব। এই যে এইখানে এসে এই বাকি অংশটুকু আমরা কেটে দিলাম। এবার ভিডিওটা একটু প্লে করে দেখি। শুরু থেকে যদি একটু যাই, বাইরের শুরুতেই কয়েক সেকেন্ড দেখবে, 10-15 সেকেন্ড দেখবে, পরে আর দেখবে না। সুতরাং আমাদের প্রথম যে 10-15 সেকেন্ড এটা আমাদের বড় করলেই হবে, ঠিক আছে? যেমন এবার যদি আমরা প্লে করি, গেট মোর সাবস্ক্রাইবার এন্ড ভিউজ, দেখেন আই এম ইউটিউব স্পেশালিস্ট, এতটুকু গেল। এর পরবর্তী স্টেপ, অর্থাৎ যে ক্লিপে আমরা অ্যাড করব সেটা আমাদের ডাউনলোড হচ্ছে। তো এখন আমরা একটু আপনাদের কাছে চলে যাব যে আমরা যতটুকু ঠিক করেছি আপনারা পারবেন কিনা। আমরা যতটুকু করলাম আপনারা পারবেন কিনা একটু আমাকে কনফিডেন্স দিতে পারেন। এখান থেকে জহিরুল সর্দার ভাই আছেন, এরপর লিটন ভাই, সেফার আলী, তোহিন, এরপরে আরও অনেকেই আছেন, সোহেব হাসান ভাই, রবিন ভাই, শামসুন নাহার আছেন। যতটুকু আমরা দেখাইছি ঠিক ততটুকু আপনারা পারবেন কি না? ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে যেটা যেখান থেকে সার্চ করে আনা দরকার, যেটা যেভাবে আপনি সার্চ করে আনবেন, প্রত্যেকটা সাইডের এখানে নাম আছে, স্পেশালি আমাদের যেগুলো কাজে লাগলো সেটা হচ্ছে, একটা হচ্ছে freepik.com, তারপরে হচ্ছে ফ্লাড আইকন, তারপরে হচ্ছে পিকজেল, তারপরেরটা হচ্ছে পিকজাপে, 4টা। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড কমপ্লিটেড। তাহলে এবার আমরা আবারও কি করব, মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট মিডিয়া ফাইল থেকে এবার এই ক্লিপসটা আমি আনবো, দেন ওপেনে আনছি। দেন এইখান থেকে ইয়েস চাচ্ছে, ইয়েস আমি দিলাম। ওকে, এবার এই যে শর্ট ক্লিপসটা আছে এবার এইখানে আমি এনে ছেড়ে দিলাম। দেখি এই শর্ট ক্লিপসটা কীরকম, দেখেন ঢেউ ঢেউ খাচ্ছে, ইউটিউব ঢেউ ঢেউ খাচ্ছে। মোটামুটি এখান থেকে 2-4 লাইন লেখা যাবে। তাহলে এবার আমরা এখান থেকে লিখি। এবার আমরা এখান থেকে টাইটেলে যদি যাই, টাইটেল থেকে আমরা সাবটাইটেল বা আমরা যেটাই চাই না কেন আমরা অ্যাড করতে পারবো। লোয়ার থার্ড বলেন, একটু প্লে করে দেখি। এখান থেকে এটাই যদি আমি রাখি, যেমন এটাকে টান দিয়ে ধরে আমি এখানে আনলাম। এবার এটাকে আমি ডাবল ক্লিক করলাম, দেখেন ডাবল ক্লিক করার পর ইউর টাইটেল হিয়ার এইখানে আসলে আমি এইটাকে একটু স্পেশালিস্ট করতে চাচ্ছি, এই জন্য যে এইখানে আমরা কি লিখব, আমাদের এক্সপিরিয়েন্স ইয়ার। এই যে এটাতে আমরা এক্সপিরিয়েন্স ইয়ারটা লিখবো, যার কারণে এটাকে আমি একটু স্পেশালিস্টে রাখবো। হ্যাঁ, তো একটু যদি আমি এবারই করি, যেমন রাইট নাও, ওকে। তো এবার এই যে হিয়ার, হ্যাঁ, এবার দেখেন টেনে টেনে দুইটাই সমান জায়গায় করলাম। এবার ইউর টাইটেল হিয়ার এইখান থেকে লিখবো আই হ্যাভ, সবগুলো আগে কেটে দিই। হ্যাঁ, সবগুলো কেটে দিই। আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স, ঠিক আছে? জাস্ট এটাকে একটু টান দিয়ে ধরে আমরা একটু রাইট সাইডে সরা দিলাম। রাইট সাইডে দেখেন আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স।
এরপর এটা আপনি প্লে করে দেখতে পারেন, একটু এই সাইডে যদি দেখেন ব্যাকে যান, দেন এটাকে একটু যদি আপনি প্লে করেন দেখেন, এরপরে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা কিন্তু হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন পরবর্তীতে আমরা এখান থেকে এই হেডলাইনটা আমরা অ্যাড করলাম, যেটা লর্ড থার্ড থেকে লর্ড থার্ড নাম্বার 2, এখান থেকে আমরা সেম আগের নিয়মেই আমরা এখান থেকে অ্যাড করে ফেললাম। এতটুকু আপনারা খেয়াল করেছিলেন, দেখছিলেন? একটু যদি আমাকে জানাতেন। হ্যালো, জি, এতটুকু আপনারা দেখছিলেন? এই যে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লর্ড থার্ড 2 নাম্বার যেটা আমরা ইউজ করেছি, তো এটা এক প্রকার আমাদের হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, আমাদের এই লর্ড থার্ড আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা আমাদের এক প্রকার একটা হাইলাইট হয়ে গেল। তাহলে দেখেন এই হাইলাইটটা আমরা কিভাবে ইউজ করতে পারি, দেখেন এই যে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমাদের হাইলাইট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে এরপর আমরা চাইলে এখান থেকে দিতে পারি, আমরা এরপর চাইলে এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট দিতে পারি, যেমন এইটাই আমরা করি। ঠিক আছে, এইটাই আমরা এখানে অ্যাড করে দিলাম। পরবর্তীতে দেখেন এই যে হালকা একটু উপরে নিয়ে যাই, এই যে দেখেন ঠিক এই পরিমাণ আমরা রাখলাম, কেননা আমাদের যেন উপরের এই যে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সটা দেখা যায়, কেননা সেইটা দেখেই আমাদের সেই স্পেস নিয়ে আমাদের নিচে বাকিটা লিখতে হবে। দেখেন এই যে এবার এখান থেকে আমরা লিখব, প্রথমে লিখব কি, চ্যানেল ক্রিয়েট, 1 নাম্বার এখান থেকে আমরা দিলাম চ্যানেল ক্রিয়েট। এবার চাইলে না আপনারা যেটা লেখেন না কেন এখন, ঠিক আছে, যখন যেটা লিখবেন আমি বলে দেব কি লিখতে হবে, আমি আপাতত দেখাচ্ছি, বা আপনি যখন রিসার্চ করবেন তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আসলে কী লেখা আছে। তাহলে 1 নাম্বার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, দেন ওকে। তাহলে এটাতে কি কোনো রকম অ্যানিমেশন হবে না, অ্যানিমেশন হোক, তাহলে আমরা এখান থেকে দেখেন এই যে এইভাবে আমরা দেব ইউটিউব চ্যানেল ক্রিয়েট 1 নাম্বার, বা 1 নাম্বার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আমরা এইভাবেই দেব। হ্যাঁ, 1 নাম্বার দেখেন 1 নাম্বার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ওকে। আচ্ছা, এরপর ইউটিউব চ্যানেল ক্রিয়েটটা লেখা শেষ হয়ে যাক, ওকে, লেখা শেষ হয়ে যাওয়ার পর আমি চাচ্ছি যে এইটা আমি একটু রাখি, এই যে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা আমি একটু ফুললি আমি রাখি। ঠিক আছে, এটা এই পর্যন্ত রাখি, এটাও আমাদের 1 নাম্বার, এটাও আমাদের থাকবে ফুললি, কেন আমাদের মুছে যাওয়া যাবে না। ঠিক আছে, দেখেন আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড চ্যানেল ক্রিয়েট, এটা তো আমরা দিলাম। অ্যান্ড পরবর্তী স্টেপটা দেখেন সেম, আবার এইটাই আমরা নিব, যে কয়টা আমরা লাইন লিখবো আমরা সে কয়টা সেম লাইন আমরা বড় করেই কি লিখবো, এটাকেও ধরে আমরা এইভাবে একটু বড় করে নিচ্ছি। আবার এটাতে ডাবল ক্লিক করার পর সেম দেখেন আমরা সম পরিমাণ স্পেস নিয়ে ইউর টাইটেল এই জায়গায় আমরা কি করব, 2 পয়েন্ট ইউটিউব, এরপরে আমাদের কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এরপরে হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন, ওকে। তাহলে 2 নাম্বার এটা, তাহলে 2 নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই, অ্যান্ড এটাকেও ছোট করে ফেলি। দেখেন এই যে এইভাবে হালকা আমরা এইভাবে ছোট করতে পারি, চ্যানেল অপটিমাইজেশন। আই হোপ রাইট নাও ইজ বেটার। দেখেন 2 নাম্বার, তাহলে এবার সেম হইতে আবার কি করব, 3 নাম্বার আবার এইভাবে কপি করলাম, কপি করে সেম একই বইতে আবারও বড় করে দিলাম, এটাতে ডাবল ক্লিক করে আবারও দেখেন কি করব আমরা 4 নাম্বার, এখানে 3 নাম্বার এড করব, তাই না। তাহলে দেখেন 3 নাম্বার আমরা কি করব, চ্যানেল অপটিমাইজেশন, এরপরে ভিডিও, 3 নাম্বারটা হবে আমাদের ভিডিও এসইও, ভিডিও এসইও, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ভিডিও এসইওটা আমরা এখানে রাখলাম, অ্যান্ড সেম ওয়েতেও এটা এইভাবে আমরা একটু ছোট করে দিচ্ছি, ভিডিও এসইও। দেখেন এবার মনে হচ্ছে ঠিক আছে। তো সম পরিমাণ স্পেস আমরা রাখার চেষ্টা করব, যেন আমাদের কোনোভাবেই দেখতেও যেন বাজে না লাগে। ঠিক আছে, দেখেন ভিডিও এসইওটা মনে হচ্ছে হালকা একটু বড় হয়েছে বাকি এদের থেকে, আমরা এইভাবে আরেকটু দেখেন টেনে টেনে, এবার মনে হচ্ছে ঠিক আছে। তাহলে এবার এই যে 3টা যে করলাম, এবার 3টার কাজটা একটু দেখেন। 3টার অ্যানিমেশন আমরা কি দিছিলাম,
অ্যানিমেশন দিচ্ছি আমরা, দেখেন অ্যানিমেশন এই যেটা টাইপ রাইটার, একটু জিনিসগুলো একটু খেয়াল করবেন। ভিডিও এডিটিং একদম বাংলাদেশ ক্রিকেট টিমের মতো হার্ড, মানে জিততে অনেক হার্ড, ঠিক আছে? এটাও আমাদের একই অবস্থা, যে আমাদের জয় করতে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। দেখেন আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স গেল এটা। এরপরে 1 নাম্বারটা একটু দ্রুত আসবে, আমি চাচ্ছি 1 নাম্বারটা লেখার সাথে সাথে 2 নাম্বারটা যেন আসে। হ্যাঁ, তাহলে 1 নাম্বারটা, 1 নাম্বার এটা, 2 নাম্বারটা একটু তাহলে আরেকটু পর থেকে আসবে, 3 নাম্বারটা তার আরেকটু পর থেকে আসবে। এবার আরেকটু খেয়াল করেন, ভিডিওটা আবার একটু প্লে করি। তাহলে 1 নাম্বারে যেভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট আসলো, 2 নাম্বারে এটা সম্ভবত আমাদের কোনো ওই অ্যানিমেশন সেট করা হয় নাই। এই যেটাকেও দেখি, এই যেটাকে আবার অ্যানিমেশন সেট করলাম, ঠিক আছে? 3 নাম্বারটাও অ্যানিমেশন আমরা সেট করলাম, জাস্ট ওকেতে ওকে। তাহলে এবার আবার একটু প্লে করে দেখেন, চ্যানেল ক্রিয়েট, এরপরে 2 নাম্বার চ্যানেল অপটিমাইজেশন, এরপরে 3 নাম্বার ভিডিও এসেছিল। একদমই খুব সহজ। যাই হোক, এগুলাকে আমি আর একটু কী করবো, একটু লাইন বাই লাইন করি। এইখানে আর লাইন নাই, ঠিক আছে? এখানে আর লাইন নাই, এখান থেকে এইভাবে লাইন বাই লাইন করতে হবে। আচ্ছা, ভিডিও এসইও এইভাবে আপনার আরও কয়েকটা পয়েন্ট হবে। যেমন আমি আরেকটা দিচ্ছি, সাপোজ দেখেন সিঁড়ি বাই সিঁড়ি, দেখেন একটা সিঁড়ি, প্রথম ধাপ, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, লাইনটা কীভাবে আসছে। আর চতুর্থ সিঁড়ি এখানে আমি এসে দিলাম, আর এটাও কি একটু বড় হবে, আমি বড় রাখছি আপাতত, সমস্যা নেই। আর 4 নাম্বার সিঁড়িটা এইখানে যদি আমি দেই, আর এটা হবে আমার কি 4 নাম্বার থাম্বনেল ডিজাইন, থাম্বনেল ডিজাইন, দেন ওকে, ঠিক আছে? এটাকেও আমরা অ্যানিমেশন করে ফেলি, না হলে পরবর্তী আমাদের হবে না। জাস্ট এটাতে ক্লিক করে ওকে, ঠিক আছে? অ্যান্ড এটাকে আমরা একটু ছোট করে দিই, দেখেন একটু ছোট হয়েছে আমাদের, এই তো আমাদের ছোট হয়েছে, মানে আরেকটু হয়তো বা ছোট করলে মনে হচ্ছে পারফেক্ট লাগবে। ওকে, এবার একটু খেয়াল করেন চারোটাই আমি কই সেকেন্ড মোটামুটি হয়েছে, অনেক সেকেন্ড। যাই হোক, আমি কি করলাম, আবার প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে আমি ট্রাই করলাম, এটা এইরকম আসলো। অ্যান্ড পরবর্তী এটা আমাদের গেল, দেন আমি ইউটিউব স্পেশালিস্ট আসলো, অ্যান্ড পরবর্তী আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। দেখেন ঢের মতো খাচ্ছে, চ্যানেল ক্রিয়েশন, 2 নাম্বার চ্যানেল অপটিমাইজেশন, এরপরে 3 নাম্বার ভিডিও এসইও, এরপরে 4 নাম্বার, 4 নাম্বারটা এখন আমাদের কি হয় নাই, অ্যানিমেশন সেট হয়নি। জাস্ট এটাতে ক্লিক করে দেন ওকে। জাস্ট এটাতে ধরে দেখি আমরা অ্যানিমেশনটা আবার একটু সেট করার চেষ্টা করবো, এইটা। হ্যাঁ, এবার জাস্ট আমরা ওকে দেই, এবার আশা করি হবে। 4 নাম্বার স্টেপটা দেখেন, ভিডিও 3 নাম্বার, ভিডিও এসইও 3 নাম্বার, 4 নাম্বার থাম্বনেল ডিজাইন। ওকে, এবার এতটুকু গেল, অবশ্যই সেভ করবেন, নাহলে যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, আপনার এই প্রজেক্টটা শেষ হয়ে যেতে পারে। এবার একটু আপনাদের কাছে আমি ফিরবো, যতটুকু দেখালাম এতটুকু পারবেন কি না, যতটুকু দেখানো হয়েছে এতটুকু পারবেন কি না, ইয়েস অর নো, কনফিডেন্স আছে?
আচ্ছা, আমি আবারও চলে গেছিলাম, বলতো আমাকে তারা মানে ফেলে গেছে, নেটের সমস্যা ছিল, যাই হোক। তো এতটুকু আপনাদের দেখানো হয়েছে, এতটুকু পারবেন কিনা, এতটুকু পারবেন কি না একটু জানাবেন। একটু সাউন্ড কমাও, তাসমিন একটু সাউন্ড কমাও। আচ্ছা, এতটুকু পারা যাবে না ইনশাল্লাহ? দু একজন বলেন পারবেন? যতটুকু দেখানো হয়েছে দেখেন, আমাদের পরবর্তী এখান থেকে দেখেন চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল অপটিমাইজেশন যেভাবে আমরা লিখলাম, 3 নাম্বারটা মনে হচ্ছে একটু দেরিতে শুরু হয়েছে, 3 নাম্বারটা আরেকটু আগে চাই, আরেকটু আগে থেকে শুরু হোক। হ্যাঁ দেখেন এবার অপটিমাইজেশন, হ্যাঁ এবার ঠিক আছে, ভিডিও এসইও। এরপর 4 নাম্বারটা এখান থেকে শুরু হবে, থাম্বনেল ডিজাইন। আচ্ছা, এবার আমার আরেকটু আমি যেটা চাচ্ছিলাম যে এখান থেকে টেক্সটের একটা সাউন্ড এফেক্ট যদি হয় সেই তাহলে কিরকম লাগবে, টেক্সটের যদি একটা সাউন্ড এফেক্ট হয় সেই ক্ষেত্রে কিরকম লাগবে। তাহলে আমরা এখান থেকে টেক্সটিং, ঠিক আছে, আমরা যদি যাই টেক্সটিং লিখে সার্চ করি, এরপরে এখান থেকে দেখেন, এরপরে টেক্সটিং দেখেন, কিবোর্ড টাইপ অথবা কিবোর্ড টাইপিং, হ্যাঁ এটা লিখে সার্চ করি। দেখেন এবার কিবোর্ড টাইপিং লিখে সার্চ করলাম, এবার দেখেন একটু এইখান থেকে আমরা প্লে করতে পারবো, এইভাবে প্লে করতে পারবো। দেখেন এই যে এখান থেকে প্লে এর অপশন আছে, আমরা প্লে করে করে দেখবো কোনটা আমাদের জন্য বেটার, ঠিক আছে। দেন যেটা আমাদের কাছে বেটার লাগবে সেটা আমরা ডাউনলোড করব। এখান থেকে টাইপিং আছে, টাইপিং কিবোর্ড টাইপিং অনেক অপশন আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাই ডাউনলোড করি, যে 15 সেকেন্ডের যেটা আছে এটাই আমরা ডাউনলোড করব। এখান থেকে স্টার ডাউনলোড থেকে আমরা এটা ডাউনলোড করে ফেললাম। ওকে, আমাদের এটা ডাউনলোড শেষ। এবার পরবর্তী কাজটা আমাদের কি, সেম মিডিয়াতে আসবো। আমরা কাজগুলো কোথায় কোথায় করছি, মিডিয়া অ্যান্ড টাইটেলেই বেশিরভাগ করছিলাম। আচ্ছা, মিডিয়াতে আসার পর ইম্পোর্টে যাব, মিডিয়া ফাইল থেকে আমরা ডাউনলোড থেকে এই সাউন্ড থেকে বা মিউজিক থেকে যে কিবোর্ড টাইপিং নামে যেটা আসে সেটাকে আমরা এখান থেকে ওপেন করলাম। এবার একটু খেয়াল করেন, আমাদের এটাও অ্যাড হয়ে গেল এখানে। আর এই যে কিবোর্ড টাইপিংটা একদমই সবার নিচে আমরা অ্যাড করব এখান থেকে। এটা একটু সাউন্ডটা আমি একটু হালকা একটু বাড়াই দিই এইভাবে। হ্যাঁ, এবার দেখেন মনে হচ্ছে একটু দ্রুতই হয়ে গেল। আমি এটাকে আর একটু বড় করলাম, বা সাউন্ড একটু হালকা প্রথমে কম রাখি। এটা না, আমরা এই যে এইখান থেকে যেটা শুরু হয়েছে, এইখান থেকে যেটা শুরু হয়েছে এইটা আমরা রাখবো। হ্যাঁ, এইখান থেকে ইফেক্ট আমাদের শুরু হবে, যেমন দেখেন দেখেন এবার কিন্তু আমাদের একদম পারফেক্ট। লেখা শেষ, তো আমাদের সাউন্ডও শেষ, থাম্বনেল ডিজাইন, দ্যাটস ইট। এতটুকুই আমরা রাখবো। চাইলে এটাকে আমরা এইভাবে ছোট আমরা করে দিলাম, কাজ শেষ। কাটতে আর হলো না, ছোট করে দিলাম, কাজ শেষ। দেখেন মনে হচ্ছে খুবই এটা কি তাড়াতাড়ি হয়ে গেল। এটাকে আমরা স্লো করতে পারি, সেই ক্ষেত্রে আমরা স্প্লিটে যাব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা স্প্লিটে যদি যাই, স্প্লিট থেকে এটাকে আমরা কমাতে পারতে পারবো। দেখেন এই যে এইখান থেকে দেখেন এই যে এইভাবে সাউন্ড আমরা কি কমাতে পারতে পারবো এইখান থেকে ওইখানে। এবার একটু দেখেন, মানে সাউন্ড কি হলো, ছোট থেকে একদম বড় হয়েছে।
তো এটা আর লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। অথবা দেখেন এটা আমরা স্পিড অ্যান্ড ডিউরেশন, স্পিডটা, তো আমরা এটার স্পিডটা একটু দেখেন কিভাবে কমাতে পারি। স্পিড অর্থাৎ এই যে এটার স্পিড, তো আমি এখান থেকে আমি যদি 2 করে দিই, হ্যাঁ এখান থেকে যদি আমি 2 করে দিই, ওকে আপাতত এটা কি 2 হয়ে গেল, দেখেন এটা 2 হয়ে গেল। তবে আমাদের দরকার কত, 6-7 দরকার। এখন চাইলে আমরা বাড়াতে পারছি না, এখন এটা চাইলে আমরা বাড়াতে পারছি না, সুতরাং আমরা আবার এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার এইখান থেকে এটা আনলাম যতটুকু দরকার, যেভাবে দরকার। কি ব্যাপার, আমাদের 2 নাম্বারটা কি হয়েছে, এমন এমন হয়ে গেল কেন? আমাদের এইটা তো এখানে আসবে, এটা এখানে আসবে, আর এটা এখানে আসবে। আবার একটু দেখি, 5 years experience, হ্যাঁ এবার ঠিক আছে। এই পর্যন্ত আমরা সাউন্ডটা সীমাবদ্ধ রাখতে পারি। তাহলে এবার বোঝা যাচ্ছে যে আমরা টাইপিং করছি, ঠিক আছে। এবার এখান থেকে একটা ক্লিপ করলাম, আবারও ক্লিপ করলাম, আবারও যে এগুলোকে সিলেক্ট করে আবারও ক্লিপ করলাম, এটাকে সিলেক্ট করে আবারও ক্লিপ, আমি পরে এটা দেখেন আলাদা আলাদা হয়ে গেল। তাহলে আবার সবগুলোই আমরা কি ডিলিট করে দেব, শেষের সবগুলোই আমরা ডিলিট করে দিলাম। ভিডিও এডিটিং বলেছিলাম 1 মিনিটের জন্য 1 ঘন্টা কাজ করতে হবে, অলরেডি কিন্তু আমাদের সেটাই লাগছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে এটাকে আর একটু রাখতে পারি, দেন ওকে যান। কত সেকেন্ডের, 15 সেকেন্ডের হলো, 15 সেকেন্ডের হলো, তাই তো। তাহলে এরপরে আমাদের তারপরে 15 সেকেন্ডের পরের কাজ দেখেন। 15 সেকেন্ড করতে আমাদের তো কি 2 দিন হয়ে গেল। আচ্ছা, তার পরবর্তী যদি কাজ দেখি, এইভাবে টেনে টেনে আমরা ছোট বড় করতে পারবো। এর পরবর্তী আর কি অ্যাড করতে পারি, এর পরবর্তী হচ্ছে আপনার স্যাটিসফাইড, ঠিক আছে। এর পরবর্তী আমরা যদি আবারও পিক্সেলে যদি যাই, আমরা যদি আবারও পিক্সেলে যাই, দেখেন pixels.com, এখান থেকে এবার আমরা লিখব স্যাটিসফিকেশন, স্যাটিসফিকেশন, তাহলে বা স্যাটিসফাইড বা স্যাটিসফিকেশন, যাই হোক এটাই এসছে। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। শুরুতে কি কি করলো সে, শুরুতে আমি বললাম এটা এটা পারি, তারপরে আপনি এটা এটা করতে চাইলে এটা এটা করতে হবে, সুতরাং আমি আপনাকে হেল্প করবো, অ্যান্ড এই হেল্প করার পর গ্রোথ হবে, অ্যান্ড আপনি স্যাটিসফাইড হবেন। কথা ক্লিয়ার, মানে টোটাল ব্যাখ্যাটা আসলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে স্যাটিসফাইডের এখান থেকে আমাদের আসবে ভিডিও ক্লিপসগুলো, ঠিক আছে। স্যাটিসফিকেশন একটু যদি ওয়েট করি আসবে। তারা কি আছেন বা আমি আছি, হ্যাঁ দেখুন স্যাটিসফাইড বা স্যাটিসফাইডই আমরা লিখি, স্যাটিসফাইড। দু একদিন ধরে অনেক বৃষ্টি পড়ছে, তো অনেক নেটের সমস্যা করছে, বলতে গেলে অনেক, যেটা আমি বোঝাতে পারবো না। দু একটা দিন আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ আমাদের এরকম কখনো ছিলও না, থাকবেও না। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন, আশা করি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একদম প্রপার প্রফেশনাল ওয়েতে আমরা ক্লাসে ব্যাক করবো। যখন নেট প্রবলেম করে বা এই যে আসছে না, তখন বিশ্বাস করবেন কিনা আমারও ক্লাসের দিক দিয়ে মনোযোগটা মানে বসে না, মেজাজ চওড়া হয়ে যায়, যার কারণে আসলে কি বলবো না, আমি আমার নিজেই ওয়ে আমি ফাইন্ড আউট করতে পারি না। তো আমাকে একটু সময় দেবেন, বেশিক্ষণ বা বেশি দিন লাগবে না, হয়তো বা 2 একদিনে ঠিক হয়ে যাবে। আর বিষয় নেট কানেকশনটা নিয়ে আমি আর একটু ভাবছি আরও উন্নত মানের কীভাবে করা যায়।
এখনো অনেকে জয়েন হচ্ছে, মাশাল্লাহ। আচ্ছা, আমরা সার্চ করেছি স্যাটিসফাইড নিয়ে, কিন্তু স্যাটিসফাইড নিয়ে সার্চ করার পর এইটা দেখি মিষ্টি মুখ করতে বলতেছে। আচ্ছা, স্যাটিসফাইড বা হ্যাপিনেস, এখান থেকে আপনি হ্যাপিনেস হ্যাপিনেস লিখে সার্চ করুন। হ্যাপিনেস লিখে সার্চ করার পরে এখান থেকে আরও ভিডিও ক্লিপস পাবেন, ঠিক আছে? হ্যাপিনেস দেখেন, এখান থেকে আরও ভিডিও ক্লিপস পাবেন। ছেলে মেয়েদের যাই দেন না কেন আপনি, এই যে এইটা যদি দেন, এই যে এটা দেন, বা আরও যেটাই দেন না কেন, বা আরও এখান থেকে কম্পিউটার বা ডিজিটাল মার্কেটিং, মানে আপনি যেটা দিয়ে সার্চ করবেন আপনি এখান থেকে সেই ক্লিপসগুলোই পাবেন। তাই না, যে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ক্লিপস এখন আসছে, এখন তো আমাদের দরকার নেই, আর আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, দেখেন এক একটা এখান থেকে ক্লিপসগুলো অনেক আকর্ষণীয়। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, ঠিক আছে, যে স্টার্ট আপ অ্যান্ড পরবর্তীতে এখান থেকে আপনি লিখতে পারেন, এই যে এটা দিয়ে লিখতে পারেন যে আমরা স্টার্ট করতে পারি, ঠিক আছে? আপনি আপনার বেস্টটাই আপনি পাবেন। যা মোটামুটি বুঝতে পেরেছেন, এই যে এখান থেকে একটা আমরা লিখতে পারি, অথবা এই যে এইখানে আমরা এখান থেকে দিয়ে পরবর্তী যাই লিখবো তাই। অ্যানিমেশন কিভাবে করতে হবে, সাউন্ড কিভাবে অ্যাড করতে হবে, এরপর টাইটেল কিভাবে লিখতে হবে, প্রত্যেকটাই আপনাদেরকে আমি A to Z দেখাই দিছি। বাকি সবগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। আমাদের ভিডিও এডিটিং পর্ব এই পর্যন্ত আমরা শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের টোটাল ক্লাস নেই, তো বলেন দয়া করে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আমাদের টোটাল ভিডিও এডিটিং পার্ট নিয়ে? গত ক্লাসে একটা হয়েছে, আজকে একটা, দুইটা রেকর্ড ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন। তো আপনাদের 2 দিন যাবত ক্লাস করেছেন, কোনো প্রশ্ন আছে কিনা? 1 মিনিট টাইম, কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, অথবা হ্যান্ড রাইজ করতে পারেন। এখানে হ্যান্ড রাইজ বলতে আমরা একদম ফ্রেন্ডলি, ঠিক আছে? আপনি অবশ্যই আমি এটা নিজ ইচ্ছেই কথা বলতে পারবেন, ঠিক আছে? সবার, হ্যাঁ জনি ভাই বলেন। গতকালকে ক্লাসটা করার পর একটু প্রবলেম ফেস করছিলাম, যে আজকে একটু প্র্যাকটিস করার সময়। আচ্ছা, তো আজকের ক্লাসটা করে মোটামুটি মানে সলভ পাই গেছি, এখন পর্যন্ত আর মানে প্রবলেম হবে না আশা করি। ইনশাল্লাহ। বাকি প্র্যাকটিসের উপর নির্ভর করবে। ইনশাল্লাহ, তাহলে আমরা দুইটারই রেকর্ড দিয়ে দিব, দুইটার রেকর্ড দেখে দেখে, ঠিক আছে? দুইটার সম্ভবত 2 ঘন্টার বা 2.5 ঘন্টার উপরে আমাদের ভিডিও এডিটিং টোটাল কোর্স। তো আপনারা একটু দেখে নেবেন, আশা করি ইনশাল্লাহ আমার বেস্ট একটা একটা প্রশ্ন ছিল, ভাই। ভিডিও করতে পারেন। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন এই যে টেক্সট লিখলেন, আমরা তো একটা করে ফরম্যাট নিয়ে সেখানে টেক্সট করলাম। হ্যাঁ যখন আমরা অ্যাডোবিতে কাজ করছি, যেমন ওই টুলের উপর একটা ছিল যে কার্টুন বক্স, যেটা নিয়ে আমরা মানে একটা শেড নিয়ে হ্যাঁ হ্যাঁ, টেক্সট লিখতাম, সেই মানে ওইরকম সিস্টেম করে কি এখানে এই লেখা এইখানে পসিবল? ওইরকম কোনো সিস্টেম নাই, এখানে যা আছে সব ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন, এই যেগুলো, ঠিক আছে? সবগুলো আপনি একটু দেখবেন, এই যে টাইটেলের জায়গায় দেখেন, এই যে অটোমেটিক্যালি যেভাবে আসে সেভাবে আমাদের করতে হবে। একটা বক্স নিয়ে যাচ্ছে, এখানে ওইরকম ডিজাইন করে। এখানে যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে, ম্যানুয়ালি ক্রিয়েট করার কোনো অপশন নেই। এরপরে আছে, এই যে আছে দেখেন, ইফেক্ট থেকে আপনি এই যে এলিমেন্টে পাবেন। আপনি যদি এলিমেন্টে যান, আমি একটু দেখাচ্ছি, কে জন্য জয়েন হয়েছে তাকে আগে করি। যাই হোক, দেখেন আমরা যদি এলিমেন্টে যাই, হ্যাঁ দেখেন আপনি রেক্টেঙ্গেল বা আরও কিছু চিহ্ন পাবেন, এলিমেন্ট থেকে অনেক কিছু আপনি চিহ্ন পাবেন, সেই চিহ্নগুলো আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আমরা এলিমেন্টে যাব, হ্যাঁ। আমাদের ভিডিও এডিটিং মানে কোনো কিছুই না, এটা জাস্ট ফর মেকিং এ গিগ ভিডিও। একটা ভিডিওর জন্য এত দিনে আমাদের ক্লাস করা বা এতক্ষণ ক্লাস করা। আমাদের ভিডিও এডিটিং আরও অনেক আছে, আরও অনেক আছে, এ টু জেড ইনশাল্লাহ আমরা শিখবো। জাস্ট আমরা, তবে যাই হোক, কষ্ট হলেও মানে একটু মজা আছে, আমি হ্যাঁ ট্রাই করে দেখলাম তো। একটু আমরা চালা নিতে পারলে অবশ্যই এখান থেকে আমরা
আপাতত ফাইবারের জন্য একটা গিগ ভিডিও মেক করতে পারবো, দেন পরবর্তী আমাদের নিজেদের কন্টেন্টের জন্য আমরা করতে পারবো, বা বাইরের কন্টেন্টের জন্য পরবর্তী আমরা আরও কীভাবে প্রফেশনাল করতে হয় ইনশাল্লাহ দেখবো। তবে আপনারা যদি এই ফিল্মরা পুরোটাই এ টু জেড ঘুরে ঘুরে দেখেন, কোথায় কী আছে না আছে, কীভাবে ব্যবহার করতে হয়, একবার আপনি ব্যবহার দেখতে পারলে পরবর্তী আপনি সব কিছুই এখান থেকে একদমই সহজ মনে হবে। তো দেখেন রেক্টেঙ্গেল, এরপরে ইলিপস, এরপরে রাউন্ডেড রেক্টেঙ্গেল সহ এরো সহ এইরকম আরও এলিমেন্টস আমরা কোথায় পাবো? এলিমেন্টে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন এলিমেন্টে আসছি। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে কাজ করেছি, অনেক কিছু নিয়েছি, যার কারণে ফিল্মোরাটারও মাথায় মানে কি সমস্যা হয়ে যাচ্ছে, মানে সে অতিরিক্ত নিতে পারছে না ফিল্মোরাটা। তো তাকে আমাদেরও কি সময় দিতে হবে। তো যেহেতু অনেক কাজ করেছি, হ্যাঁ দেখেন দেখেন এবার এখান থেকে দেখেন কীরকম আমরা এলিমেন্ট পাচ্ছি। যে এখান থেকে দেখেন এই যে লাইকের পাচ্ছে, লাভ পাচ্ছে, এরপরে বাল্ব পাচ্ছে, আইডিয়া, দেখেন সব এলিমেন্ট আমরা এখান থেকে পাবো। এই যে এখান থেকে বোম, ওয়াও, পাওয়ার, ঠিক আছে, গ্লাস অপস, এখান থেকে সব এলিমেন্ট আমরা অ্যাভেলেবেল পাবো। দেখেন এই যে লাভ আছে, এরপরে এই যে প্লে আছে, বা এই এরো আছে, এই যে মেসেজ আইকন, সব এরো দেখেন দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে পরবর্তী লাভে যদি আপনি যান, লাভ থেকে আপনি এখান থেকে লাভের আইকন অনেকগুলো পাবেন। এই যে দেখেন লাভ 6টা আইকন পাচ্ছিলাম। এরপর যদি জার্নিতে যান দেখেন এইরকম পাবেন। শেপে যদি যান দেখেন এই যে এরকম শেপে আপনি পাচ্ছেন। হ্যান্ড রাউন্ডে যদি যান দেখেন এই যে হ্যান্ড রাউন্ডে এইখানে রেক্টেঙ্গেল বক্স ওই রকম আপনি পারবেন আর কি নিতে। দেখেন এই যেগুলো পাচ্ছিলেন। এরপরে বেজেটে যদি যাই, বেডসে যদি যাই দেখেন এখান থেকে আরও আমাদের কী কী আছে না আছে একটু দেখবেন আপনি। এরপর টিউটোরিয়ালে যদি যাই, টিউটোরিয়াল থেকে দেখেন একটু যেটা এখান থেকে সব কিছু আছে। যাই হোক, আমি রেকর্ডটি স্টপ করছি, আপনারা দয়া করে একটু দেখে নেবেন। দেখেন এবার বড় প্রশ্ন হচ্ছে, সেভ করলাম, সেভ করার পর এটাকে আমরা কি করব, ভিডিও আকারে কিভাবে ডাউনলোড করতে পারি। দেখেন জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে সব কিছু আসছে। এখান থেকে আমাদের ফোল্ডার অটোমেটিক্যালি আপাতত আমি চাচ্ছি এটাতে থাকবে। এখান থেকে গিগ ভিডিও ফর ফাইবার, ঠিক আছে। জাস্ট এখান থেকে দেখেন 16 MB, 16 সেকেন্ডে 16 MB সেটিং যা হচ্ছে সব ঠিকঠাক থাকবে, দেন এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে সম্ভবত এটা ডাউনলোড হয়েছে, দেখেন 10, আমাদের একটু টাইম লাগতে পারে। যাই হোক, ইতিমধ্যে আমরা আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা আমরা কি করলাম, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ বলেন। এইখানে কি ভিডিওর কোনো সাইজ মেক করা যায়? মানে ধরেন শর্ট ভিডিওর জন্য যদি আমি কাস্টমাইজ করি, মানে সেই সিস্টেমটার কথা বলতেছি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা 1900 দিয়েছিলাম, আমরা প্রথমে যে 1900 বাই কত জানে দিয়েছিলাম সেটা ল্যান্ডস্কেপ। তার আগেরটাই পোর্ট্রেট মোড, বা পোর্ট্রেট মোডের এখানে অপশন অ্যাভেলেবেল আছে। আমরা এই যে হ্যাঁ জি ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে পরবর্তীতে? নো, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন ভিডিওটা যেহেতু আমরা এক্সপোর্ট করছি, সেই ক্ষেত্রে আমরা একটু দেখে যাই যেটা আমাদের ডাউনলোড কমপ্লিট করার পর আমাদের কীরকম হয়, ঠিক আছে। আচ্ছা, তো শুরু থেকে অনেকেই জয়েন ছিলেন, শেষ অবধি অনেকেই হারিয়ে গেছেন। ওয়ালাইকুম সালাম। জি ভাই, সব ভাই বলেন। জি ভাই, বলছি যে আমার পিসি কন্ডিশন তেমন ভালো না, মোটামুটি এটাতে কি ফিল্মরা মানে ওখানে চালাতে পারবেন? হ্যাঁ পারবেন, একটু কষ্ট হবে, পারবেন, সমস্যা নেই। পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে দেখেন আমরা ইন্টার স্ক্রিনে যাচ্ছি শেয়ার থেকে। আচ্ছা, এরপর দেখেন এরকম আসছে এর ফাইন টার্গেট। এই ফাইন টার্গেট আমরা ক্লিক করছি। ক্লিক করার পর যে গিগ ভিডিও ফর ফাইবার, আমরা এটা যদি ক্লিক করে দেখেন আমাদের সেই 2 ঘন্টার কাজে আমরা 16 সেকেন্ড পেয়ে গেছি। এই যে দেখেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা এখান থেকে পাচ্ছি। আমরা চাইলে কি একটা ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ একটা মিউজিক আমরা অ্যাড করতে পারি। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে আমরা একদম নিচে লাইন অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি লিখে সার্চ করেন, কোথায় সার্চ করবেন আপনি দেখেন ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেখেন ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পিক যাবে। আমরা পিক যাবে থেকেই আমরা করব, ঠিক আছে।
এইখান থেকে দেখেন একটু আমরা কোন রিলেটেড চাচ্ছি, দেখেন আমরা সব রিলেটেডই আমরা পাবো। তো আমি চাচ্ছি এটাই, জাস্ট আমি ডাউনলোড করবো এটা এখান থেকে। এটা আমাদের ডাউনলোড কমপ্লিট। আচ্ছা ডাউনলোড হচ্ছে এটা। আচ্ছা ডাউনলোড হওয়ার পরে আমরা কি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট আমাদের এখান থেকে আমি বসাবো। মিডিয়াতে আমি যাচ্ছি, দেখেন মিডিয়া থেকে আমরা কি ইম্পোর্টে যাব, ইম্পোর্ট মিডিয়া ফাইল থেকে আমরা ডাউনলোড থেকে আবারও মিউজিকেই আমাদের যেতে হবে। যাওয়ার পর এখান থেকে কোনটা হবে, এই যে এটা, এটা হচ্ছে সাইজ 1 MB, এটা তো 39 সেকেন্ডের হ্যাপি ফ্লো। এটা কিসের, এটা হচ্ছে 2 মিনিট 11 সেকেন্ড। হ্যাঁ এই যে ফ্লোটা আমরা ডাউনলোড করেছি। তাহলে এবার এই ফ্লোটা আমরা সম্পূর্ণ এই গিগ ভিডিওতে আমরা এটা রাখবো। সেক্ষেত্রে দেখেন জাস্ট এটাকে টান দিয়ে একদম সবার নিচে আমরা অ্যাড করে ফেললাম, সবার নিচে অ্যাড করলাম। তো এই যে যেখানে 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 আমরা অডিও সাউন্ড আমরা রাখছি সেখানে আমরা কি করব, কাটলাম, এইখানেও কাটলাম, অ্যান্ড এই যে এইখানে কাটলাম, হ্যাঁ এইখানে কাটলাম। এইখানে জাস্ট আমরা সাউন্ডটা একটু কমায় দিতে পারি, একটু সাউন্ডটা এইখানে কমায় দিলাম। এর পরবর্তী আমরা কি করব, দেখেন এই যে এইখানেও আমরা কাটলাম। আমাদের এরপর থেকে আর সাউন্ড দরকার নেই, এরপর থেকে আমাদের যে অডিও এখানে এই ক্লিপটা আছে এটা হলেই হবে। এবার ভিডিওটা যদি প্লে করি দেখেন, চাইলে আমরা একদমই নর্মাল, বিশেষ করে এখানে নর্মাল সাউন্ডটা দেওয়া দরকার, কারণ আপনার বায়ার দেখবে অতিরিক্ত সাউন্ড পেলে সেও বিরক্ত হবে। হ্যাঁ তো এখান থেকে নর্মাল সাউন্ডটা আমরা দেব। যাই হোক এইভাবে দেওয়ার পর আপনি ডাউনলোড করে নেবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে লাস্ট, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ফাইনালি আমি লিভ নিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আপনাদের রেকর্ড ক্লাস আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, একটা রেকর্ড রেডি আছে। হ্যাঁ